গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মার্ট গাইডেন্স। আজকের ভিডিওতে দুটো জিনিস নিয়ে আমরা কথা বলবো। একটা হলো ওবিসি সংক্রান্ত যে অর্ডারটা একদম রিসেন্ট পাবলিশ হয়েছে সেটা নিয়ে, আর একটা হলো অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। প্রথম কথা হলো যে আমরা সবাই জানি যে একটি নোটিফিকেশন জারি করেছে আমাদের সদ্য গঠিত হওয়া রাজ্য সরকার পশ্চিমবঙ্গের, এবং সেখানে জানানো হয়েছে যে ওবিসি এ এবং ওবিসি বি দুটো মার্চ করে যাবে, কোনো সাব ডিভিশন থাকবে না, অনলি ওবিসি হিসাবে এটা কনসিডার হবে, কোনো এবিআর নেই। এবং আমরা জানি আগে যেটা ছিল ওবিসি এদের জন্য 10% এবং ওবিসি বিদের জন্য 7%, অর্থাৎ মোট 17% রিজার্ভেশন ছিল, সেটা কিন্তু এখন কমে গিয়ে 7% হবে। অর্থাৎ ওবিসিদের জন্য বর্তমানে 7% বা 7% রিজার্ভেশন থাকবে। এবং 66টা কাস্ট যেগুলো ক্যালকাটা হাইকোর্ট মেনশন করেছিল 2024-এর মে মাসে, সেই রায়টাই বহাল রেখেছে এবং রাজ্য সরকার সেইটাকে ফলো করেই ওই 66টি কাস্টটি কিন্তু বর্তমানে ওবিসি সম্প্রদায়ভুক্ত হলো, বাকিগুলোকে বাতিল করা হয়েছে। এখন অনেকের মনেই একটা জিনিস নিয়ে প্রশ্ন এসছে, সেটা হলো যে যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেখানে এটা কিভাবে অ্যাপ্লিকেবল হবে। দেখো, একটা কথা আমি বলতে পারি যে হাইকোর্ট যখন এই ভার্ডিক্টটা দিয়েছিল তখন কিন্তু হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছিল 2024-এর মে মাসে যে যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে বা যে পরীক্ষাগুলো অনগোয়িং, যেগুলোর প্রসেস চলছে, সেগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, এরপর থেকে সেটা প্রযোজ্য হবে। তো বর্তমানে তাহলে কিভাবে হবে যে আপকামিং পরীক্ষাগুলোর ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে নাকি কবে থেকে অ্যাপ্লিকেবল হবে, তার জন্য আমাদের কিছুদিন ওয়েট করতে হবে। আশা করি আরও কিছু বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং সেখানে ডিটেলস জানানো হবে এই বিষয়ে। আমার ব্যক্তিগত যেটা বিশ্বাস সেটা হলো হয়তো ইন ফিউচার যে পরীক্ষাগুলো হবে সেইগুলোর ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল মতামতের কথা বললাম। কিন্তু একটা ব্যাপার যে এসসি এসটি ওবিসির যে সার্টিফিকেটগুলো রিভেরিফিকেশনের কথা বলা হয়েছে, সেখানে কেউ যদি ফেক কিছু বানিয়ে থাকে সম্পূর্ণ ইলিগাল উপায়ে, সেগুলো কিন্তু আগে পরীক্ষা হয়ে গেলেও ক্যান্সেল হতে পারে। কিন্তু এই যে নতুন ওবিসি লিস্ট মানে হলো, কিছু সব মানে কাস্ট বাদ গেল, সেইটা কবে থেকে অ্যাপ্লিকেবল হবে সেটা আশা করছি আমরা খুব তাড়াতাড়ি নিশ্চয়ই জানতে পারবো, নোটিফিকেশন প্রকাশিত হবে। তো এটা গেল একটা দিক। আর একটা দিক নিয়ে আমি কথা বলবো, সেটা হলো অন্নপূর্ণা ভান্ডার এবং কারা পাবে। এর কারণ হচ্ছে আমরা দেখেছি এর আগেও ডব্লিউবিসিএস প্রিলিমসে কিন্তু সবুজ সাথী বা লক্ষ্মীর ভান্ডার এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন এসছে এবং বিভিন্ন ক্রাইটেরিয়া তুলেই প্রশ্ন এসছে। তো সেই কারণে এই জিনিসটা একটু জেনে রাখা দরকার, হয়তো আপকামিং পরীক্ষাগুলোতে আসতে পারে। যেটা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেটা হলো যে প্রথম কথা হচ্ছে যারা লক্ষ্মীর ভান্ডার পেত তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবে, আর যারা লক্ষ্মীর ভান্ডার পেত না তাদের জন্য 1 জুন 2026 থেকে একটা অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল তৈরি করা হবে, যেখানে তারা আবেদন করতে পারবে। কিন্তু কিছু ক্রাইটেরিয়া রাখা হয়েছে, যারা লক্ষ্মীর ভান্ডার পেত সবাই কিন্তু পাবে না, কিছু ক্রাইটেরিয়া রাখা হয়েছে। যেমন বলা হয়েছে কেউ যদি সার্ভিস করে বা সার্ভিস করতে বর্তমানে পেনশন পায়, ঠিক আছে, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের অন্তর্ভুক্ত হবে না। আর দ্বিতীয় কথা যেটা জানানো হয়েছে সেটা হলো যে হ্যাঁ, অবশ্যই যাদের বয়স 25 থেকে 60-এর মধ্যে পড়ছে তারাই কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের অন্তর্ভুক্ত হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। আর একটা তো বললাম, এছাড়া যারা ইনকাম ট্যাক্স দেয় তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের অন্তর্ভুক্ত হবে না। তাহলে মূল 3টে ক্রাইটেরিয়া হলো 25 থেকে 60-এর মধ্যে বয়স হতে হবে, অবশ্যই কোনো চাকরির সাথে জড়িত থাকবে না বা পেনশন পায় না, এবং ইনকাম ট্যাক্স পে করে না। এই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল হয় তাহলে অন্নপূর্ণা ভান্ডার পাবে তারা। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওর দুটো বিষয়। আশা করি অনেকটাই ক্লিয়ার হলো যাদের এই সমস্ত মানে এই দুটো বিষয় নিয়ে কনফিউশন ছিল। তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য আমাদের স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। তোমরা যদি তোমাদের প্রস্তুতিকে আমাদের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে দেখবে নিচের ডেসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে স্টেট এবং সেন্ট্রালের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যারা সাকসেসফুলি মানে সেই এক্সামগুলো উত্তীর্ণ হয়েছে তারাই এখানে গাইড এবং মেন্টর হিসাবে কাজ করছে। আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।